তো এই রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে যাচ্ছি, রেস্টুরেন্ট বলবো না, এই দোকানটা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে পার্কিংয়ে গাড়িটা রেখে আমাদের উঠতে হবে ওপরে। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার আগে একটা পার্কিং আছে, পার্কিংয়ে বাইকটা রেখে হেঁটে উঠতে হবে এখান থেকে। 200 সিঁড়ি পার করতে হবে এখন। এখানে পার্কিং করে দিলাম, হেলমেট দুটো রেখে দিলাম, এবার হাঁটতে হাঁটতে ওপর দিকে উঠবো। চলো যাওয়া যাক, টাটা। এখান থেকে এখন চোখ বন্ধ করে হাঁটতে হবে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। ভেবেছিলাম বাইক নিয়ে উঠবো, কিন্তু রোদ্দা বললো না, পার্কিং করে যেতে হবে। কিছু লোক আসছে, আমরা এখন যাচ্ছি, উঠবো। 200 সিঁড়ি, আমার তো ভেবেই কেমন লাগছে, পেট ভরা। পাহাড়টা দেখো শুধু, কত কিছু লাগবে একটু করে দেখ, ওটা শুরু কর, তারপর বুঝতে পারবি। তো গাইস, হাঁপিয়ে গেছি এইটুকু উঠতে। পিছনে খাড়া রাস্তাটা দেখো শুধু, দেখো উঠতে হচ্ছে এই রাস্তাটাতে। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, গরমের জন্য শার্টটাও খুলে দিয়েছি আমি। কোনো বয়স্ক বা হাঁটু ব্যথা, হাতে ব্যথা লোকেদের থাকলে এনো না, এখানে হয়তো চলেই এসছি, দেখাচ্ছে সামনে থেকে। এইবার সিঁড়ি, এই সিঁড়িটা পার করতে হবে। দেখো খাড়াটা কতটা। গৌরবদা সেই পিছন দিকে চলে গেছে আমার। গৌরবদা বলেই দিয়েছে আমি থামলেও তুই থামবি না। ও আগেও 3 বার এসছে, আমি প্রথমবার। বলেছে আমি যদিও থেমে যাই তুই থামবি না, তুই উঠতে থাকবি, আমার জন্য দাঁড়াবি না। হাঁপিয়ে গেছি, ভরা পেটে, ওই জন্য আসছি। এখান থেকে টিকিট কাটতে হলো। এইবার হচ্ছে আসল সিঁড়ি, 200 টাকা মতন। হাঁপিয়ে তো কি বলবো আর। 150 2000 क्या बोले यार, झूठ बोला कि तुम? नहीं पता है उनको। 2000 311 311 খানা সিঁড়ি। সিঁড়িটা এবার তোমাদের দেখাবো, চলো। সো দেখতেই পাচ্ছ কতগুলো সিঁড়ি। এবার চোখ বুজে উঠতে থাকো এখানে। ওফ বাবারে, পুরো বাঁধানো সিঁড়িগুলো ডিজাইন করে করে। এখানে একটা জায়গায় জুতো খুলে যেতে হবে। আমি জুতোটা এখন খুলছি। হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। 150 সিঁড়ি অলরেডি পার হয়ে গেছে, এখনো প্রচুর সিঁড়ি বাকি এখনো। আর উঠছি, খালি পায়ে উঠতে হবে। জয় মা তারা, হর হর মহাদেব। সো এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সামনেই বাবার পুজো হচ্ছে। ওখানে একজন সিঁড়ি দিয়ে, দেখো জায়গাটা খুব সুন্দর, জায়গাটা। নিচে নামবো। জল, ঝর্ণার জল গড়িয়ে পড়ছে, বাবাকে যা চান পান করাচ্ছে। তো সিঁড়ি ওঠার পর অবসান হলো। বাবাকে ছুঁয়ে হাঁপিয়ে গেছি। গৌরবদা গেল সবে এখন নিচে। পঞ্চলিঙ্গেশ্বর কেন বলা হয় এটা নিচে গিয়ে দেখলাম, বুঝলাম। পুজো হচ্ছে বাবার, সবাই হর হর মহাদেব বলে চেল্লাচ্ছিল ওদিকে। 311 খানা সিঁড়ি বার করে উঠলাম। কি বলবো, একটা আলাদা শান্তি যে এসছি এত দূর সেই কলকাতা থেকে, এটা দেখতে পেয়ে, ছুঁতে পেয়ে শান্তি। চলো টাটা। আবার নেক্সট যেখানে যাব সেখানে এবার বোধহয় দেবকুঞ্জ ওয়াটারফলস বা নীলগিরিতে যেতে পারি, আই ডোন্ট নো, গৌরবদা জানে। চলো টাটা। আরেকটা জায়গায় যাব, এখান দিয়ে ঢুকছি, জানি না জায়গাটা কোথায় যাচ্ছে। গৌরবদাকে বললাম যেতে,
গৌরবদা গেল না, গৌরবদা বললো যা তুই ঘুরে আয় গিয়া, আমি যাচ্ছি। চলো আমি যাব, তোমাদেরকেও দেখাবো খুব। হ্যাঁ বল কেন? তো যেতে দিল না, ভাগ্য খারাপ, জঙ্গলে যাওয়া বারণ, ঘন জঙ্গল ওদিকটাতে। আরে বাবু ওরাও তো গেল। দাদা ওরাও তো গেল, দাদা ওরাও তো গেল, ওখানে অনেকগুলো ছেলে সব তারাও এখনই আমি দেখিনি কখন গিয়ে। তো দেখো কিছু লেখাই মরা হয়েছে, নো এন্ট্রি লেখা হয়েছে না, এটা হাঁপিয়ে গেছি। পাহাড়ের মাঝখানে একটা এরকম বসার জায়গা কাঠামো মতন আছে, ওখানে একটু বসলাম। এবার একটু লস্যি খেতে যাব। দেখো পিছনটা, গৌরব দোকানে বসে পড়েছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। এত খাটাখাটনি করে আসার পর, খাটাখাটনি মানে কতগুলো সিঁড়ি ওঠার পর ক্লান্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য একটু লস্যি। হেব্বি লাগছে, লস্যিটা খেয়ে নিই, তোমরা একটু দেখে নাও, কেউ খেলেও খেয়ে নিতে পারো, খাওয়া যাবে। চলো রাখি। ওই এবার আমরা যাব ইমামি জগন্নাথের মন্দির দেখে, ওখানে সন্ধেবেলায় নাকি খুব ভালো লাগে দেখতে, গৌরবদা আমাকে যেটা বললো, ওটা দেখে সোজা বাড়ি, তাই তো? পুরো রুম ইমামি জগন্নাথ দেখে পুরো রুম, তাই তো? ইমামি জগন্নাথ দেখবো পুরো, এবার রুম। আর ভাল লাগছে না, অনেক ঘোরাঘাটি হয়েছে, পঞ্চলিঙ্গেশ্বর ঘোরা হয়ে গেছে, যেটা দেখার ছিল আসল বাবার 5 মাথার মূর্তি দেখা হয়ে গেছে। এবার আমাদের দুটো বাউনকে নিয়ে সোজা ইমামি জগন্নাথের মন্দির। চলো চলো যেতে যেতে দেখা হচ্ছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এমনি উঠে গেল, টর্ক আছে না, হেলমেট উঠে দেবে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাবো ইমামি জগন্নাথের মন্দির, ওটা ঘুরে সোজা বাড়ি। রুমে যাবো, রুমে গিয়ে তারপর কিছু রিল্যাক্স করবো এসি হাওয়ায়। রুমে গিয়ে গৌরবদা সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পাহাড়ের সিন। আসার সময় অতটা বুঝতে পারিনি, আসছিলাম ওদিক দিয়ে, এখন যেহেতু যাচ্ছি পুরোপুরি ভিউটা পাচ্ছি পাহাড়ের। এই পাহাড় সামনে দেখা যাচ্ছে, গাড়ি চালিয়ে পাহাড়ের সামনে যাওয়ার একটা মজাই আলাদা। সামনে মনে হয় কিছু একটা হয়েছে, অ্যাক্সিডেন্ট, ওই জন্য গাড়ি ফাড়ি সব বন্ধ, সব জমে আছে, দেখা যাক কী হয়েছে। না সামনে অতটা বোঝাও যাচ্ছে না কি হয়েছে। এখানে দুটো লরি ছিল বলে রাস্তাটা এরকম জ্যাম হয়ে গেছিলো, রাস্তাটা খুবই খারাপ, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ওই জন্য আমরা ভেবেছিলাম হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কিছুই এগুলো হয়নি। সামনে দুটো বড় বড় ট্রাক ছিল বলে রাস্তাটা এরকম জ্যাম হয়ে গেছে, ওই জন্য কাটিয়ে বেরিয়ে গেলাম। কতক্ষণ যাব, তার মধ্যে রাস্তাটা তো খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার ক্লাসিক 350 বলে অতটা রাস্তাটা এখান দিয়ে এতটা খারাপ হবে আমরা বুঝতে পারিনি কেউই। যাওয়ার সময় এই রাস্তাটা আমরা পাইনি, আমরা যখন ফিরছি এখান থেকে তো আমরা ইমামি জগন্নাথের মন্দিরটা যাব বলে রোডটা নিয়েছি, বাট এতটা খারাপভাবে বুঝতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দুজনে আমরা গাড্ডা রাস্তাগুলো কাটিয়ে যাচ্ছি, সামনে বড় লরি ঢুকে গেছে, তো আরও বাম্পার আছে অনেক এই রাস্তাটাতে, আর ঠিকও করে না এখানকার সরকার, তো জানি না। এখান থেকে চারমাথার মোড় থেকে আমরা সোজা রাস্তা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বাট যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইমামি জগন্নাথ মন্দিরে পৌঁছাবো। এখান থেকে অনেকটা দূর ইমামি জগন্নাথের মন্দিরটা, বাট এখান থেকে বাদিক নিয়ে নেবে গৌরবদা। ইমামি জগন্নাথের মন্দিরটা মনে হয় এসে গেছে, আমি ভিডিওটা মাঝখানে স্কিপ করে দিয়েছিলাম, আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো বলে, আবার কিছুক্ষণ দিয়ে নিলাম, তো আবার দেন শুরু করলাম ব্লগটা। আর এখানে দেখতেই পাচ্ছ এখন 5টা মতন বেজে গেছে, ঠিক 5টা মতন বেজে গেছে এখন এখানকার। আর ইমামি জগন্নাথের মন্দির যত সন্ধ্যা হবে তত ভালো লাগে, পুরো পুরীর মন্দিরের মতন ইমামি জগন্নাথের মন্দিরটা লাগে। তো এখন এরিয়াটা পৌঁছে গেছি, সামনেই চলে এসছে।
গেছি আমরা এসে গেছি তো তো দেখতেই পাচ্ছ সাইডে এইটাই মনে হয়। আমরা এখন ইমামি জগন্নাথ টেম্পলে পৌঁছে গেছি, গাড়ি পার্কিংয়ে রাখলাম। এবার মন্দিরের ভেতর ঢুকবো। অনেক লোকজন দেখলাম মন্দিরের ভেতর, অনেক খোঁজার পর ভুল কথা, ম্যাপ মেরে এলাম। ভালোই এসছি, রাস্তাটা একটু কিছু খারাপ ছিল, একটু আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হতো একটা গরুর, হট করে দুটো বাচ্চা গরু সামনে চলে এসেছিলো, তোমাদের দেখাতে পারিনি, তখন আমি সবে ক্যামেরাটা অফ করেছি। তো যাই হোক, আমি মানে ব্রেকটা না মারলে গরুটাও যেত। সো এখানকার বাসিন্দার কিছু বললো গাড়িটা আমাদের সেফটি নয় এখানে রাখাটা, সিকিউরিটি গার্ড নেই, পার্কিং না, তাই আমরা গাড়িটাকে মন্দিরের সামনে নিয়ে যাব। ওই জন্য আবার আসছি আমরা পার্কিংয়ে, সামনে নিয়ে যাব, তাই ক্যামেরাটা অফ করছি। মন্দিরের ভেতরে ঢোকার সময় আবার দেখা হবে। আমরা এখন জগন্নাথ টেম্পলটাতে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম হয়তো ভিডিও ফটো তুলতে দেবে না, কিন্তু সবাই তুলছে, কেন ভাবলাম ছোটো করে একটা ভিডিও বানিয়েই নি। কেমন লাগছে বল? আমি তো এসছি আগেই, তো আমার জায়গাটা দেখা, আমি ওকে এই জন্য বললাম যে একটু লেট করে যাই, কারণ এখানটা লাইটিংটা এতটাই সুন্দর করে, তো তোমরা যদি আলো থাকতে থাকতে আসো তো জায়গাটার মজাটা তোমরা ওরমভাবে অনুভব করতে পারবে না যতটা তোমরা রাত্রেবেলা আসতে পারবে। তো সন্ধ্যাবেলা বেসিক্যালি সব করে আলো জ্বলে দেয়, তো অসাম লাগে জায়গাটা, মন্দিরটাকে দেখতে যথেষ্ট সুন্দর লাগে। তো আমি জন্য লেট করে একটু এলাম। তো এখন আশা করি দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে লাইট কম বেশি জ্বালিয়ে দিয়েছে, বৃষ্টি পড়ছে আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কম বেশি লাইটও জ্বালিয়ে দিয়েছে। তো দেখতে খুবই ভালো লাগছে জায়গাটা, এনজয় করো তোমরা। তো আর কিছু বলার নেই, এবার চারিধারটা তোমাদের দেখাবো। উপরটা তোল, উপরটাকে হ্যাঁ নামানিকের দিকে সিঁড়ি নেমে যায়। সো আমাদের এই টেম্পেলটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা চা ফা একটু খেলাম, খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাবো রুমের দিকে। এখান থেকে রুম আমাদের ওই 30 থেকে 35 কিলোমিটারের মতন, 1.5 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। এবার বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে ঠিক 6:30 মতন বাজে, 1 ঘন্টা দেখাচ্ছে, ওই 8টা বাজবে আমাদের যেতে যেতে। তো আজকের মতন ঘোরা কমপ্লিট। এবার রুমে যাব, খাবার দাবার অর্ডার দেবো, সাথে থাকো, দেখো কী হতে। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে, 7:30 মতন বাজে। তোমাদেরকে বললামই 1 ঘন্টা রাস্তা দেখাচ্ছে এখান থেকে, ওই 1 থেকে দেড় ঘন্টা, সরি আমরা ওই 1 ঘন্টার মতন পৌঁছে যাবো। তার মধ্যে আমার পেট্রোলটাও শেষ হয়ে গেছে, আমার বললাম সবার ফুল ট্যাঙ্ক ফুল করতে হবে পেট্রোল পাম্পে গিয়ে, যেহেতু কালকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো এখান থেকে বালেশ্বর 9 কিলোমিটার, আর গণপতি টেম্পল 2 কিলোমিটার। গণপতি টেম্পলটাতে আমরা যাব না, কারণ গণপতি টেম্পলটা বন্ধ হয়ে গেছে, সময় বন্ধ হয়ে যায় গণপতি টেম্পল হয় নাকি জানি না, আমাদের দুটো কাকু বললো গণপতি টেম্পলটা বন্ধ। বালেশ্বর মন্দিরের ডান দিকে ঢুকে যাচ্ছে, 9 কিলোমিটার। তো এখন দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্পে ঢুকেছি সবে, আমার পেট্রোলটাও শেষ হয়ে গেছে, আবার ফুল ট্যাঙ্ক করাতে হবে কালকের জন্য, আজকের জন্য। গৌরব দর করবে, আমিও করব। সো আমরা পেট্রোল পাম্প থেকে এখন বেরিয়ে গেছি, দুজনেই ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আজকে ঘুরবো, আজকে তো ঘোরা শেষ, বাট বাড়ি যাব কালকের জন্য আমরা ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, যেহেতু আমরা কালকে বাড়িতে ফিরবো, কলকাতায় ফিরবো, ওই জন্য। আর এই রোডটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি পেট্রোল পাম্পের ওখান থেকে, দেখতেই পাচ্ছ একটু জোরেই চালাচ্ছি আমরা। এখন বাড়ি ফিরতে হবে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তারপর খাবার অর্ডার দেবো, হোটেলে গিয়ে একটু বিচের ধারে গিয়ে বসবো, ওই জন্য এখান থেকে আমরা একটু স্পিডে বেরোচ্ছি। কারণ এতক্ষণ পর রাস্তাটা আমরা খুবই ভালো পেয়েছি এখান থেকে, ওই জন্য দুজনে একটু টেনে রাখছি রাস্তাটা, কারণ এখনও আমাদের অনেকটাই বাকি কিলোমিটার, ওই 25 কিলোমিটারের মতন বাকি, ওই জন্যই
আজকে সারাদিন রাইডটা ভালোই হলো, ভেবেছিলাম কি করব, কোথায় যাব, সব সুস্থ মতন হয়ে গেল, এটাই চাই। সো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের এখান থেকে চলে যাওয়ার দিন, একটু পরেই বেরিয়ে যাব। তার আগে একটা কেস হয়েছে, আমরা জানি না যে এখানে 8টার সময় চেক আউট। আমরা ঘুম থেকে উঠেছি এই 9:30 পৌনে 10টা, ঘুরে পরে এসছি 11টা নাগাদ। এসে যখন আমরা বলছি দাদা তোমাদের এখান থেকে একটু লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব, একটু মাথাও মেরেছিলাম, হলো না, এখান থেকে বেরিয়ে যাব লাঞ্চ পাঞ্চ করে, তো বললো না তোমাদের তো টাইম ওভার হয়ে গেছে 8টার সময়, তোমরা তো এক্সট্রা থেকে গেছো, আমরা তোমাদের ঘরে গেছিলাম, ওই জন্য কিছু বলতে পারিনি। ঠিক আছে, তারপরে বললো তোমরা যদি থাকতে চাও 40% এক্সট্রা দিতে হবে। আমি বললাম 40% আর এক্সট্রা কী দেবো, বেরিয়ে যাবো এখান থেকে এখন। গৌরবদা চান করতে ঢুকেছে, আমি স্নান করে রেডি হয়ে ব্যাগ প্যাক গুছিয়ে বসে আছি। এবার এখান থেকে বেরিয়ে যাবো, টিফিন করবো, গিয়ে লাঞ্চ করব, করে ডিরেক্ট কোলাঘাট মিট করব। কোলাঘাট দাঁড়াবো, কোলাঘাট দাঁড়িয়ে শেরে পাঞ্জাব থেকে কিছু খাবো দাবো, তারপর সোজা বাটানগর। আর দাঁড়াবো না, মাঝে একবার দুবার দাঁড়াবো চা ফা খাওয়ার জন্য। সো ট্রিপটা খুব ভালো লাগলো, দুজন করে। ভেবেছিলাম কি হবে কি না হবে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এত দূর দুজন, আমার আর গৌরবদার। দেখলাম ভালোই হলো, বেস্ট ট্রিপ হলো। এরপরে চাই রাজীবদা, ঈশান, আমি, গৌরবদা, আরও 2-3 জন মেম্বার মিলে একটা রাইড করার। খুব গৌরবদা সামনে আবার একটু বিয়ে আছে, ওই জন্য বললে একটু পরে করবে, তাই বেশি কিছু বলবো না। মনটাও খারাপ লাগছে, বৃহস্পতিবার খুব এক্সাইটেড ছিলাম, আজ শনিবার, কিছু বলার নেই। আর কি করব, ঘুরতে যখন এসেছি বাড়ি তো ফিরতেই হবে না। সো টাটা, চলো দেখা হচ্ছে আবার বাইরে যেতে যেতে। সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সব ব্যাগ ফ্যাগ বেঁধে, লাগেজ বেঁধে। এবার একটুখানি বিচের ধারে যাব, টিফিনটা করব, খুব খিদে পেয়েছে। টিফিন করে আবার কিছুক্ষণ বিচের ধারেই বসবো, কারণ রুম নেইনি আমরা। তারপরে দেখি কোথাও একটা ভালো জায়গা দেখে লাঞ্চ করব, লাঞ্চ ফাঞ্চ করে ডিরেক্ট বেরিয়ে যাবো এখান থেকে। আর দাঁড়াবো গিয়ে হচ্ছে একদম কোলাঘাট, কি 100 কিলোমিটার প্রথমে মারবো, তারপরে কোলাঘাট দাঁড়াবো, তাই তো নাকি? প্রথম 100 কিলোমিটার 100 কিলোমিটার ক্রস করব, তারপর আমরা গিয়ে কোলাঘাট দাঁড়াবো, দাঁড়িয়ে শেরে পাঞ্জাব থেকে কিছু লস্যি বা কিছু খাওয়া দাওয়া করব, করে ডিরেক্ট বাটানগর। কিছুই বলার নেই, ভালো লাগছে আজকের দিনটা, আমরা রাইডটা সাকসেসফুল করতে পেরে। এখনও করিনি, ঠিক বাটানগর যাব, তারপর রাইডটা সাকসেসফুল হবে। এখন অবধি শরীর সুস্থ নিয়ে যেমন এসছিলাম তেমনই আছি আমরা। ভালো মতন ঘুরলাম, খাওয়া দাওয়া, ঘোরা, আনন্দ, মজা, ফুর্তি সব কিছু হলো। তারপরেও তো একটা জায়গা থাকে না, বাড়িতে ফিরতে হবে, বাড়িতেও ফিরবো। কারণ এত কাজ বাজ করার পর, একটা বছর কাজ বাজ করার পর 2 দিনের রিফ্রেশমেন্টটাই অনেক। কি গৌরবদা, ঠিক কি না? এই যে 2 দিন আমরা যে ঘোরাফেরা মজা আনন্দটা হলো, আবার চলবে 1 বছর, কিছুদিন 1 বছর কি তার বেশি, আবার একটা ছোট রাইড করা হবে, আবার কাজবাজ, এইভাবেই তো না কিছুই। আর বুঝতেই পারছো মনটা একটু খারাপ। সো বেশি কথা বলবো না, চলো টিফিন করব, কি টিফিন করব সেটাও দেখাবো, চলো টাটা। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে আমরা লাঞ্চ করতে। লাঞ্চ না, সরি, এখন আমরা করতে যাব ব্রেকফাস্ট করার পর লাঞ্চটা করব আমরা। কিছুক্ষণ বিচের ধারে বসবো, তারপর দেখি ব্রেকফাস্টের দোকানটা খোলাই আছে, তাই তো এখানে করবি তো। টিফিন খাবি না, এদিকে আয়। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের ফ্ল্যাটের মানে রিসর্টের উল্টো দিকেই একটা ব্রেকফাস্টের দোকান দাদাটা, আমরা কালকে ওখান থেকে করেছিলাম, আজকেও এখান থেকেই করব। লুচি আর ঘুগনি এখানে বেশ ভালো দেখলাম। এখানে কি বলবো, একটা ভালো টিফিনের দোকানও সামনে পেলাম না লাঞ্চ করার ভালো জায়গা। দাদাটার দোকান আছে, কালকে খেয়ে দেখলাম বেশ ভালো। তোমরা যদি আসতে চাও, যদি এই রিসর্টে থাকো, তো দাদার উল্টো দিকেই দোকান আছে, কনস্ট্রাকশানে কাজ হচ্ছে, ওর পাশেই ছোট দোকান আছে। খাবারের কোয়ান্টিটিও ভালো, কোয়ালিটিও ভালো। আমার আর গৌরব দত্ত যেটা মনে হলো, গৌরবদা আগেও যে কবার এসেছে দাদার দোকান থেকেই খেয়েছে, আমিও এবার এখান থেকে খেলাম, ভালোই লাগলো। তো আর কিছুই বলার নেই, ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি করে। ব্রেকফাস্ট করে একটুখানি বিচের ধারে আসছি, এখন ছাওয়া দেখে একটু বসবো,
দারুণ হাওয়া দিচ্ছে, সেই হাওয়া দিচ্ছে। এই হাওয়াটাই সত্যি কথা, এই হাওয়াটাই এতক্ষণ ধরে আমরা চাইছিলাম, কিন্তু বিশাল গরম, বিশাল, মানে এই যে শার্টটার গেঞ্জিটা পরে আছি, কি করে পরে আছি আমিই জানি, আর সেই রোদ, সেই কি করবো জানি না। চলো তোমাদের দেখাবো বিচটা। তো দেখতেই পাচ্ছ বালি ফালি টপকে উঠছি, হাওয়াটাও সেরকম লেভেলে দিচ্ছে হাওয়াটা, সামনেই সমুদ্র, সব মাছ ধরছে। এই হাওয়াটাই চাইছিলাম এতক্ষণ ধরে। ও ওয়াটার, ওই কোথায় বসবি? এতক্ষণ একটু বিচে ফটো সেশন, মানে ফটো তুলছিলাম, একটু বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম, গোলা ফোলা খেলাম। এবার লাঞ্চের জন্য যাচ্ছি, একটা হোটেলে আমরা বলে দিয়েছিলাম লাঞ্চের জন্য যাচ্ছি, করে দেন ওখান থেকে বেরিয়ে যাব, লাঞ্চটা করতে যাই, দেখাবো কি লাঞ্চ করছি, তারপরেই আমি ব্লগটা শেষ করব। এটাই বলবো, ভালো মতন বাড়ি ফিরতে পারি, দু ভাই দুটো গাড়ি নিয়ে, যেমন এসছিলাম তেমনই। তো এটাই আমরা চাই, আর কিছু বলবো না বেশি কিছু। দেখতেই পাচ্ছ বিচ থেকে হেঁটে যাচ্ছি। সো টাটা, চলো দেখা হচ্ছে লাঞ্চ রুমে গিয়ে। তো তোমাদের বলেছিলাম লাঞ্চ করতে আসবো বিচের ধারেই, আশা নিবাস বলে একটা রেস্টুরেন্ট আছে, ওটা হোটেলেও আমরা বাইরের লোক, তাও আমাদের বলে গেছিলাম, গৌরবদার চেন্নাই জানা ছিল বলে, তাই আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে। লাঞ্চ হচ্ছে এখানে ভেজ থালি, পাঁপড়, ভাত, ডাল, বেগুন ভাজা, আলু সিদ্ধ, আর আমরা ডিম ভাজা করে নিয়েছি, আলু পোস্ত। খেয়ে দেখলাম একটু, ওই হোটেলের থেকে এই হোটেলের খাবার টু গুড, সত্যিই খুব ভালো, কিছু বলবো না, খিদে পেয়েছে, খেয়ে দে বেরোবো, চলো টাটা, খেয়ে নিই। আমরা তো ওখান থেকে এখন বেরিয়ে গেছিলাম, ওই জন্য আশা নিবাস বলে একটা হোটেলে আমরা খেয়েছি, কিন্তু এখন ইচ্ছা করছে না বলে ওই হোটেলেই একটা, যে হোটেলে খেতে এসেছি আমরা, ওই হোটেলেই একটা হাফ ডের জন্য রুম নিয়েছে গৌরবদা, 300 টাকা দিয়ে। একটু শুয়ে আছি, আমি ভেবেছিলাম, আমি বলেছিলাম বেরিয়ে যাব, কিন্তু গৌরবদা বললো না ভাই আমি পারবো না, একটু কিছুক্ষণ 2-2.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপর বেরোবো। তারপরে ওই নিল একটা রুম, আমার আর ইচ্ছা করছে না, খাওয়াটাও বেশি হয়ে গেছে, পেট পুরো ডুম, ওই জন্য একটু রিল্যাক্স করি। আর তোমাদের একটু জানিয়ে দিলাম কি করলাম আমরা এইটুক টাইমের মধ্যে। তার মধ্যে আমার একটু বুঝতেই পারছো পেয়ে গেছিলো, ওই জন্য গৌরবদা বললো আর রিস্ক নিয়ে লাভ নেই, করে নিই মানে রুমটা বুক করে নিই। সো এখন এই রুমে শুয়ে আছি, একটু নন এসিই নিয়েছি, এসি নেইনি, বাট ঠান্ডা রুমটা পুরো, আর সমুদ্রের ধারেই হাওয়া ঢুকছে ভালো। সো আর কিছু বলার নেই, চলো টাটা। এবার এখানেই আর কিছুক্ষণের মধ্যে ব্লগটা শেষ করে দেবো, আর রাস্তায় যেতে যেতে করবো না, একই রাস্তা তোমরা আগে দেখতেই পেয়েছো, ওই রাস্তা দিয়েই এসছি, বেকার ওই রাস্তা দিয়ে। হ্যাঁ, আর যদি কিছু জিনিস যদি স্পেশাল কোনো আপডেট থাকে তো দেবো, তার মধ্যে আর কিছু দেবো না, আর কিছু দেওয়ারও নেই, কথা বলারও নেই, ভাষা নেই। চলো টাটা, বাই বাই। রুমটা দেখতেই পাচ্ছ, খাটপাটগুলো কত সুন্দর, এসি ফেসি আর নেই অতটা হয়তো, রুমের বুঝতেই পারছো, খালি গায়ে শুয়ে আছি। চলো টাটা গাইস, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে ঠিক 3:45 মতন। আমরা যে রুমটা নিয়েছিলাম পরে, এরকম হচ্ছে রুম, ওই রুমের থেকে একটু লো কোয়ালিটির, ঠিক আছে, একটু ঘুমটা হয়ে গেল শান্তিতে। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে কোলাঘাট শেরেপাঞ্জাব হচ্ছে 193 কিলোমিটার। আমরা খড়গপুরের রোডটা নিয়ে নেবো 4 চাকা অ্যাডভাইস দিয়ে, বাট আবার দেখা হচ্ছে কোলাঘাটে গিয়ে। বেকার এই রাস্তায় করছি না, চোখ ফোক ফুলে গেছে দেখতেই পাচ্ছ ঘুমিয়ে, বেকার এই রোডে আর করছি না ব্লগ, একই রাস্তা তোমরা দেখেছো আগে এই ভিডিওতেই। সো আবার দেখা হচ্ছে শেরেপাঞ্জাবে গিয়ে, মাঝে যদি কোনো ইনস্ট্রাকশন বা কিছু পাই তোমাদের সেটা দেবো, তথ্য দেবো, ভালো তথ্য যদি পাই, নাহলে আর করবো না বেশি কিছু। সো দেখা হচ্ছে শেরেপাঞ্জাব গিয়ে আবার, চলো টাটা। তো গাইস, আমরা হাইওয়ে থেকে যেতে যেতে একটা জায়গায় অনেক ভিড় হয়েছে, দাঁড়িয়ে দেখি একটা ওদেরই ফেস্টিভ, এখানকার ফেস্টিভ গাজন মেলা, পুরো রথটা নিয়ে আসছে, ওটা তোমাদের দেখাবো। বলেছিলাম কোনো যদি ভালো কিছু দেখতে পাই, তো কোনো কন্টেন্ট পাই তো দেখাবো। আসছে সামনে, আমাদের খুব সামনেই চলে এসছে, পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। সো
সো দেখতেই পাচ্ছ ওরা একটা জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে সব রথগুলো। রথের মধ্যে প্রতি কটা কিন্তু মানুষ। দেখতেই পেলে প্রতি কটা রথের মধ্যে প্রতি কটা করে মানুষ। আর এদের এখানে কি গাজন মেলা এটাকে বলে, ওই জন্য একটা করে বিকেলবেলা রথ বেরোয়, ওই রথটাই বেরিয়েছে। সো চলো আবার দেখা হচ্ছে। সো গাইস আমরা 677 কিলোমিটারের রাইড কমপ্লিট হলো। বাটার মোড়ে এসে আমাদের ঠাকুরকে সত্যি বলবো থ্যাংক ইউ এই রাইডটা দুজনে সাকসেসফুল করার জন্য। গৌরবদা কিছু বল। অসাম রাইড, কথায় আছে অতীত সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, এবং সেটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। আমরা এর আগে পুরুলিয়া গেছিলাম, অলমোস্ট সেম ডিস্টেন্স, কিন্তু আমাদের 10 থেকে 11 ঘন্টা লেগে গেছিলো। কিন্তু এবারে আমি আর ভাই গেছি মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা চাঁদিপুর ঢুকে গেছি। আর রাত্রেবেলা রাইড করে ফিরলাম। এখন আমরা 4টের সময় বেরিয়েছিলাম, এখন বাজে 10:30। তো বুঝে নয় আমরা তো মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা টাইম লেগেছে, ইনক্লুডিং আমাদের কোলাঘাটে দাঁড়ানো, চা খাওয়া, হোয়াট এভার সব কিছু নিয়ে। তো অসাম রাইড, দুজনে গেছি, খুব ভালো এনজয় করেছি, আর কিছু বলার আর নেই। কোলাঘাটে তোমাদের ভিডিওটা অন করতে পারিনি, আমার চার্জটা শেষ হয়ে গেছিলো। গৌরবদার পাওয়ার ব্যাঙ্কে আমি চার্জ দিলাম, এই জন্য এখন অন করলাম। সো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আরও এগিয়ে যাব। যদি চ্যানেলে কেউ নতুন থাকো, যা যা করার দরকার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।